আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আমাদের আলোচনার বিষয় হলো হোয়াইল এবং হুয়েনের ব্যবহার। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেমন অ্যাডমিশন পরীক্ষা, বিসিএস পরীক্ষা বা জবের বিভিন্ন রকম পরীক্ষাগুলোতে হোয়াইল এবং হুয়েনের ইউজ বা ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে বা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাগুলোতে হোয়াইল এবং হুয়েনের ইউজ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোয়াইল এবং হুয়েনের ব্যবহার। বিশেষ করে হোয়াইল এর পূর্বে বা হুয়েনের পূর্বে কী ধরনের টেন্স থাকলে এর পরে কী ধরনের টেন্স হবে, অথবা হোয়াইল এবং হুয়েনের পরে কী ধরনের টেন্স থাকলে এদের পূর্বে কী ধরনের টেন্স হবে, এই ধরনের প্রশ্নগুলো অ্যাডমিশন ইংলিশে সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সো আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন তাহলে হোয়াইল এবং হুয়েন এর ব্যবহার নিয়ে আর কোনো প্রশ্ন বা কনফিউশন আশা করি থাকবে না। সো চলুন আজকের টপিক হোয়াইল এবং হুয়েন এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। মনে রাখবেন, বাক্যে হোয়াইল অথবা হুয়েন দ্বারা যদি পাস্ট টেন্সের দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজ যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে হোয়াইল অথবা হুয়েন যুক্ত ক্লজটি অথবা হোয়াইল অথবা হুয়েন এর পূর্বের ক্লজটি যদি পাস্ট ইনফিনিট টেন্সে হয়, তাহলে হোয়াইল অথবা হুয়েন এর পরের ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে হোয়াইল এবং হুয়েন দ্বারা যদি পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকে, তাহলে হোয়াইল অথবা হুয়েন যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনফিনিট টেন্সে হয়, তাহলে হোয়াইল অথবা হুয়েন যুক্ত ক্লজ এর পরের ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার সহজ ভাষায় যদি বলা যায়, এই বিষয়টা সহজ ভাষায় বললে, হোয়াইল এবং হুয়েন দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে একটি ক্লজ পাস্ট ইনফিনিট টেন্সে হলে অন্য ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয়টা কি খেয়াল করুন আবারও, যে হোয়াইল এবং হুয়েন দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যদি যুক্ত থাকে, তাহলে একটা ক্লজ পাস্ট ইনফিনিট টেন্সে হবে এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এক্ষেত্রে অ্যাডমিশন ইংলিশের ক্ষেত্রে অথবা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেখবেন প্রশ্নগুলো এভাবে দেওয়া থাকবে যে দুইটা ক্লজের একটা ক্লজ মিসিং করে দেওয়া থাকবে। এখন দেখতে হবে যে যেই ক্লজটা প্রশ্নে বা যেই সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া আছে সেটা যদি পাস্ট ইনফিনিট টেন্সে হয়, তাহলে পরবর্তীতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে, অথবা যে ক্লজটা দেওয়া থাকবে সেটা যদি পাস্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকে, তাহলে আমাদের উত্তর করতে হবে পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে এই হচ্ছে মূল বিষয়, যে হোয়াইল এবং হুয়েন দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে একটা ক্লজ পাস্ট ইনফিনিট টেন্সে হবে এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে, হোয়াইল এবং হুয়েন দ্বারা যদি প্রেজেন্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে হোয়াইল এবং হুয়েন এর পূর্বের ক্লজটা পাস্ট প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হলে পরের ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। মোট কথা, মূল বিষয় হচ্ছে ওই একই, একটা হচ্ছে পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকবে এবং একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকবে। যদি পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকে, তাহলে একটা ক্লজ পাস্ট ইনফিনিট টেন্সে হবে এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর যদি প্রেজেন্ট টেন্সের দুইটা ক্লজ হোয়াইল বা হুয়েন দ্বারা যুক্ত থাকে, তাহলে একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং অন্য ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই হলো মূল বিষয়। তাহলে চলুন শর্টকাট দেখে নেওয়া যাক। শর্টকাট, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে হোয়াইল হুয়েন প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে খেয়াল করুন, এখানে হোয়াইল হুয়েন দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে, এটা একটা ক্লজ এবং এইটা একটা ক্লজ। দুইটা ক্লজ হোয়াইল হুয়েন দ্বারা যুক্ত থাকলে প্রথম ক্লজে বা প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। অথবা খেয়াল করুন শর্টকাট 2, এখানে খেয়াল করুন যে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস হুয়েন অথবা হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোয়াইল হুয়েন প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে দুইভাবেই হতে পারে যে বাক্যের শুরুতে মানে সেন্টেন্সের শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে, তারপরে হোয়াইল হুয়েন থাকবে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, অথবা বাক্যের শুরুতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকতে পারে, তারপরে হোয়াইল এবং হুয়েন, তারপরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে, মানে দুভাবেই থাকতে পারে। তাহলে এই হচ্ছে শর্টকাট। এখন চলুন উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করা যাক। যেমন
রফিক ফোনড হোয়াইল উই ওয়ার হ্যাভিং ডিনার। তাহলে আমরা কি পড়েছিলাম যে হোয়াইল এবং হোয়েন দ্বারা যদি পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে খেয়াল করুন, রফিক ফোনড হোয়াইল উই ওয়ার হ্যাভিং ডিনার। এখানে হোয়াইল দ্বারা রাফিক ফোনড এটা একটা ক্লজ এবং উই ওয়ার হ্যাভিং ডিনার এটা একটা ক্লজ। তার মানে এখানে হোয়াইল দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত আছে। এখানে রাফিক ফোনড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মিলে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স হোয়াইল দ্বারা যুক্ত আছে। এখানে খেয়াল করুন, রাহিম ফোনড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে যেহেতু হোয়াইল এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে আমাদের নিয়ম অনুসারে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স উই ওয়ার হ্যাভিং ডিনার হয়েছে। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার যে হোয়াইল অথবা হোয়েন দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। দ্বিতীয় উদাহরণ, অ্যাজ দে ওয়াইটেড রাহিম আর্গিউড এগেনস্ট ওয়ার হোয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন। এখানে খেয়াল করুন যে রাহিম আর্গিউড এগেনস্ট ওয়ার হোয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন। এইখানে হোয়াইল দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে। এখানে খেয়াল করুন, রাহিম আর্গিউড এগেনস্ট ওয়ার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্ট অফ পলিউশন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সাবজেক্ট হলো রাহিম, আর্গিউড হলো ভার্ব, আর এটা হচ্ছে আর্গিউড এটা হচ্ছে আর্গিউ ভার্বের পাস্ট ফর্ম। তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং হিজ ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি মিলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে পাস্ট টেন্সের দুইটা ক্লজ হোয়াইল দ্বারা যুক্ত আছে। এখানে হোয়াইলের পূর্বে রাহিম আর্গিউড এগেনস্ট ওয়ার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে হোয়াইলের পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে হোয়াইলের পরে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্টস অফ পলিউশন হয়েছে। তার মানে এখানে পাস্টের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স হোয়েন দ্বারা যুক্ত আছে। যেহেতু হোয়েন দ্বারা যুক্ত আছে, তার মানে নীলা বার্নড হার হ্যান্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে যেহেতু হুয়েনের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাই হুয়েনের পরে শি ওয়াজ কুকিং ডিনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই কারণে শি ওয়াজ কুকিং ডিনার হয়েছে। তাহলে আবারও মনে করিয়ে দেই যে হুয়েন এবং হোয়াইল দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লজটা কোনো প্রশ্ন ছাড়াই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। চলুন আরও কিছু উদাহরণ খেয়াল করা যাতে এই শেখাটা আরও স্থায়ী বা স্টেবল হয়ে যায়। When the guests arrived, they were having lunch. এখানে খেয়াল করুন, when দ্বারা the guest arrived এটা একটা ক্লজ এবং they were having lunch এটা আরেকটা ক্লজ, দুইটা ক্লজ যুক্ত আছে। তার মানে যেহেতু when দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে, তার মানে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং অন্য ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই কারণে the guest arrived এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে এবং দে ওয়ার হ্যাভিং লাঞ্চ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, কারণ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মোর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, এখানে খেয়াল করুন, হোয়াইল আবরার ওয়াজ ওয়াচিং টেলিভিশন আহমেদ রিড আ বুক। এখানে খেয়াল করুন, আবরার ওয়াজ ওয়াচিং টেলিভিশন এটা একটা ক্লজ বা সেন্টেন্স, আহমেদ রিড আ বুক এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে হোয়াইল দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে। যেহেতু হোয়াইল দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে, তার মানে আমাদের একটা ক্লজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং অপর ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে আবরার ওয়াজ ওয়াচিং টেলিভিশন যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, তার মানে পরবর্তী ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এই কারণে আহমদ রিড আ বুক এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। হোয়াইল ইউ ওয়ার ওয়ার্কিং ইন দ্য গার্ডেন যে যখন তুমি গার্ডেনে কাজ করতেছিলে বা বাগানে কাজ করতেছিলে, সামওয়ান অ্যারাইভড অ্যাট হোম তখন কেউ একজন বাসায় এসেছিল। এখানে খেয়াল করুন, হোয়াইল আছে এবং হোয়াইল দ্বারা এইটা একটা ক্লজ বা সেন্টেন্স এবং এইটা আরেকটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে হোয়াইল দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে।
যেহেতু হোয়াইল দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে, তার মানে এখানে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং অপর ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে ইউ ওয়ার ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে এবং পরবর্তী ক্লজটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, এই কারণে সামওয়ান অ্যারাইভড এট হোম, এটা হবে সঠিক উত্তর। তেমনি আই স করিম হোয়াইল অথবা হুয়েন আই ওয়াজ গেটিং অফ দ্য বাস, যে যখন আমি বাস থেকে নামতেছিলাম তখন আমি করিমকে দেখেছিলাম। এখানে খেয়াল করুন যে হোয়াইল এবং হুয়েন দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে। এখানে আই স কারিম এটা একটা ক্লজ, আই ওয়াজ গেটিং অফ দ্য বাস এটা একটা ক্লজ। তার যেহেতু হোয়াইল এবং হুয়েন দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে, তার মানে একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং অপর ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে দেখুন আই স কারিম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু প্রথম ক্লজটা বা একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তার মানে পরবর্তী ক্লজটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এই কারণে আই ওয়াজ গেটিং অফ দ্য বাস এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। তেমনি সবগুলো একইভাবে হবে যে আই ওয়াজ রিডিং আ বুক হোয়েন হি কেম, এখানে খেয়াল করুন আই ওয়াজ রিডিং আ বুক এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে হোয়েন আছে এবং হোয়েনের পরে হি কেম পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। হোয়েন ইউ ফোন্ড আই ওয়াজ হ্যাভিং আ শাওয়ার, এখানে খেয়াল করুন হোয়েন দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত আছে, এই কারণে একটা ক্লজ ইউ ফোন্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে এবং অন্যটা আই ওয়াজ হ্যাভিং আ শাওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। যখন অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষা মানে অ্যাডমিশন এর ক্ষেত্রে যখন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে, সেক্ষেত্রে দেখবেন যে একটা অংশ দেওয়াই থাকবে, হয় ধরুন এই অংশটা দেওয়া থাকলো, এইখানে গ্যাপ দেওয়া থাকলো, তখন যেহেতু হি ওয়াজ স্টাডিং এইটা মানে হুয়েনের পূর্বে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, তার মানে পরে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অথবা অ্যাডমিশনে এভাবে থাকতে পারে যে হুয়েনের পরবর্তী অংশটা দেওয়া থাকবে হুয়েন দ্য টিচার ইন্টার দ্য রুম, মানে হুয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। যেহেতু হুয়েনের পরে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে পূর্বের অংশে কী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই জন্যে তখন উত্তর করতে হবে হি ওয়াজ স্টাডিং এটা। তার মানে পরীক্ষায় যখন আসবে তখন যে কোনো একটা অংশ দেওয়াই থাকবে, বাকি একটা অংশে গ্যাপ দেওয়া থাকবে। তখন দেখবেন যে কি দেওয়া আছে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে উত্তর করবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি এক্সামে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকে তাহলে উত্তর করবেন পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে আরও অনেকগুলো উদাহরণ বা এক্সাম্পল দেওয়া আছে, যদি প্রত্যেকটা উদাহরণ দেখে নেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ সবগুলো একই নিয়মে হয়েছে। তাহলে পুরো বিষয়টা যদি সামারাইজ করে বলি, আমরা পড়েছি হোয়াইল এবং হুয়েনের ব্যবহার। এক্ষেত্রে হোয়াইল এবং হুয়েন এর পূর্বে এবং পরে কী ধরনের টেন্স হবে, এই ধরনের প্রশ্নগুলো এক্সামে বেশি আসে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এবং হোয়াইল এবং হুয়েন দ্বারা যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, পাস্ট টেন্সের দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, তখন একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লজটা বা অপর সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, অথবা একটা ক্লজ বা সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে অপর ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই হচ্ছে মূল বিষয়। তবে এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সও থাকতে পারে, শুধু পাস্ট টেন্স থাকবে এরকম না, তবে পাস্ট টেন্সের ইউজটা বেশি আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হোয়াইল এবং হুয়েন দ্বারা যদি প্রেজেন্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে একটা ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে অপর ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। মূল বিষয় হচ্ছে সেম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, জাস্ট টেন্সগুলো আলাদা। তাহলে এখানে আমরা পড়েছি রাফিক ফোন্ড হোয়াইল উই ওয়ার হ্যাভিং ডিনার। এখানে হোয়াইল দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে, তার মানে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং অপরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে খেয়াল করুন রাফিক ফোন্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তার মানে পরবর্তী অংশটা আমাদের অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স উই ওয়ার হ্যাভিং ডিনার। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি হোয়েন বা হোয়াইল এর পুরো বিষয়টা ক্লিয়ার। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।